90 টাকা কেজি যে দুধটা ভালো, এটা কাটবো। এটা ভালো মালাই উঠে এবং এই দুধটা চায়ের জন্য উপযোগী। আপনি যদি গরুর দুধ দিয়ে বানান 80 টাকা কেজি দিবে, সেক্ষেত্রে এই দুধটা পারফেক্ট হবে। ঠিক আছে, এই দুধটা দেখেন, আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। আসলে টি বিজনেসে কথা শুনতে হবে, আমাদের কথা শুনতে হবে। আপনারা এই দুধটা ইউজ করবেন। এটা হাফ কেজি হয়, 1 কেজি হয়। দুধটা দেখতে পাচ্ছেন, আসলে গরুর দুধটা পাতলা হয়, ঘি থাকে, এই জন্য সব ইনগ্রিডিয়েন্টস বিকশিত হয় না, মজা লাগে না। ঠিক আছে, আমরা এখানে 6 কেজি দুধ কাটবো, 6 কেজির মতো। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এই দুধটা খুবই ভালো, কারণ আপনি যদি গরুর দুধ থেকে এই দুধটা ইউজ করেন পারফেক্ট হবে। আমরা 90 টাকা করে কিনবো, সমস্যা কি? আপনার পরিবারে কম দিব, চাটা মজা দিব, সমস্যা আছে? চায়ের ব্যবসা করলে এই দুধটা অনেক ঘন কিরিবি দুধ, এটা 90 টাকা করে পাইকারি কিনবেন। আরোগের হয়, আরেক আকিজের হয়, মিলবিটার হয়। সমস্যা আছে কোনো? এই দুটো দিলে আপনার গরুর দুধ ইউজ করার জন্য পাগল হয়ে যান। গরুর দুধের চা অনেক জাল দিতে হয়, বাষ্পে ওরে। এই জন্য আপনাদেরকে বলি, এই টাইপের দুধগুলা ইউজ করবেন। ফ্রিজে থাকে, এটা জাল দেওয়া থাকে না, এটা হচ্ছে জাল দেওয়া থাকে। এটা কাঁচা দুধ, কিন্তু কোম্পানির দুধটা ভালো, ফ্লেভার যুক্ত। দেখেন, আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দুধটা। আমরা এখানে 4 কেজি দুধের ভেজাবেল দেখাবো আপনাদেরকে। 4 কেজি আমাদের শেফ সুমন এটা কাটছে। তো আসলে দুধটা কত কিরিবি এখনই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কাছ থেকে, এখনই কত ফোম ওঠে। এটাই আপনি ইউজ করবেন, গরুর দুধ ইউজ করবেন না। আপনাদের বলতেছি, গরুর দুধ অনেক জাল দিতে হয়, পাতলা হয়, চা পাতলা হয়, মজা হয় না, গ্রান আসবে যখন অনেক জাল দিতে হয়। এগুলা 30-40 মিনিট জাল দিলে চায়ের জন্য উপযোগী হয়ে যায়। আমাদের দুধ কাটা শেষ। 4 কেজি 5 কেজি দুধের মেজারমেন্টে একটা কনডেন্স মিল্ক কাটবো। নাম্বার ওয়ানেরটা ভালো, রেডিস ভালো, স্টাশি ভালো, তিনটা। দেখেন কিভাবে কাটতেছি, এভাবে কাটবেন। ঠিক আছে, আপনি কখনো ছুরি দিয়ে পোষায় পোষায় কাটবেন না, তাহলে এই যে স্টিলের যেই ইয়াটা দেখতে পাচ্ছেন, এইটা যেই সীসাটা, এটা ক্ষয় হয়ে আপনার দুধে যায়। আপনি যদি ছুরি দিয়ে পোষায় পোষায় কাটেন, টিনটা কিন্তু মানুষকে খাওয়াচ্ছেন, দুধের ভিতরে চলে যায়। আমাদের কনডেন্স মিল্কটা একটু গরম পানি দিয়ে ধুয়ে দিব, 300 গ্রাম গরম পানি দিয়ে দিব। ধুয়ে আমরা এখানে 300 গ্রাম পানি দেবো 4 কেজি দুধে, বা 400 গ্রাম পানি দেওয়া যায়, তো 300 গ্রামই দিব। এনাফ এনাফ, বেশি দিও না, এনাফ। এটা মিক্সিত করে পুরাটা ভালোভাবে লাড়িয়ে দিয়ে দিবেন দুধে। ঠিক আছে, আপনাদেরকে বলতেছি। আমরা এখানে 20 গ্রাম হরলিক্স দেবো। এখানে হচ্ছে 10 গ্রাম, 10 গ্রাম, 20, আরেকটু হরলিক্স দাও। 20 গ্রামের মতো মেপে হরলিক্স দিতে পারবেন। ঠিক আছে, আমরা বাজার থেকে পূর্ণ ননিযুক্ত গুঁড়া দুধটা কিনবো, যেটা ফুল ক্রিম বলা হয়। এই দুধটা আমরা 50 গ্রাম দিয়ে দিব। এখন দুধটা কাটবো, 50 গ্রাম দিয়ে দিব। আমরা 50 গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিব। এখানে আছে 10 গ্রাম, 20 গ্রাম। গুঁড়া দুধটা দিলে কি হয়, মালাই বেশি ওঠে, দুধটা ভারী হয়, ফ্লেভার আসে। এই তো 50 গ্রাম দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আপনাদেরকে। আমরা একটি হাঁসের ডিম দিব। 4 কেজি মেজারমেন্ট, 5 কেজি মেজারমেন্ট, একটা হাঁসের ডিম দিব। সাদা যে অংশটি আছে ওটা কিন্তু ভুলও দুধে দিতে হবে না। দেখেন কুসুমটা কত লাল টকটকে, এটা দিলে মালাইটা বেশি ওঠে, সফট হয় এবং দুধটা ঘন হয়, কালার হয়। দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম হাঁসের ডিমের কুসুম, সাদা অংশ দেওয়া যাবে না। আমরা একটা খুরমা খেজুর দিয়ে দিব। এটা দেখতে পাচ্ছেন, খুরমা খেজুরটা বিচিটা সরিয়ে দিয়ে দিবেন, আপনারা দুধে দিয়ে দিবেন। খুরমা খেজুর দুধে দাও। আমরা 5 কেজি মেজারমেন্টে বা 4 কেজি মেজারমেন্টে একটা এনার্জি বিস্কুট গুঁড়া করে, হাত দিয়ে ভালো করে গুঁড়া করে দুধে দিয়ে দিব। ওকে, একের ভিতরে 3 কফিটা আছে, এটা 4 কেজি মেজারমেন্টে 70% দিবেন না, 30% দিবেন শুধু ফ্লেভারের জন্য। আরটা বাকিটা রেখে দিবেন। একটা 15 টাকা দামের কফির 5 টাকার দিবেন, 10 টাকা রেখে দিবেন। ঠিক আছে, ওকে। আমাদের এখন এটা মিক্স করার পালা। আপনারা সবকিছু মিক্স করে ভালো করে হাত দিয়ে মিক্স করে এরকম একটা মেশিন কিনবেন। মেশিনটা কাস্টমারকে একটা টিপ করে, এই মেশিন দিয়ে এরকম মারবেন। দুধটা কত ভারী হয় আপনাদেরকে দেখাবো। হালকা উঁচু রাখো, উঁচু রাখো, হ্যাঁ উঁচু রেখে দাও। ঠিক আছে, আসলে ইনভেস্ট করতে হবে, বুঝতে পারছেন ভাইয়া? তাহলে ব্যবসা হবে। দেখেন দুধটা কিরিমি হয়ে যাবে এবং ঘন হয়ে যাবে। গরুর দুধে এটা হবে না, গরুর দুধে করতে গেলে ঝামেলা। এই দুধটা করলে বেটার, ক্রিমটা ভালো ওঠে। আমরা
এটা দিয়ে কিভাবে মারবো দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে মিক্স করতেছি। দুধটা পরিপূর্ণ সব মেজারমেন্ট মিক্স হয়ে যাবে। মিক্স হলে ভালোভাবে দুধটা কত ভারী হয়েছে আপনাকে দেখাচ্ছি। দেখেন ভারী হয়েছে, দেখছেন ভারী, এই ভারীটাই আনবে। এটা জাল দিলে আরো ভারী হবে, যত ভারী হবে তত মজা হবে। আমরা খুব মনোযোগ দিয়ে দুধটা মিক্স করতেছি, আপনাদের দেখাচ্ছি। এটা জাল হবে টাইম ধরে, মিডিয়াম আছে 40 মিনিট টাইম ধরে। 20 মিনিটের মাথায় দুধটা উতরাবে। এখন তখন একটু কমিয়ে দিবেন, মাঝখানে একটু বাড়াবেন, আবার একটু কমিয়ে দিবেন, একটু বাড়াবেন। তো আমাদের দুধটা হয়ে গেছে। আমরা এখন কিভাবে নাড়াচাড়া করব, চুলায় বসিয়ে দেব। ফুল আছে, মোটামুটি 40 মিনিট জাল দিলে মালাই উঠবে এবং চায়ের জন্য উপযোগী হবে। আর লিকারটা কিভাবে করব আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আমরা কিভাবে দুধটা নাড়াচাড়া করব, 2 মিনিট 3 মিনিট পর পর, 2 মিনিট 3 মিনিট দুধটি যে লেগে না যায় ওটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। আসলে এইভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ এইভাবে নাড়াচাড়া করলে দুধটা মিশ্রিত হয় এবং মজা হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা কিভাবে নাড়াচাড়া করব। 3 মিনিট 2 মিনিট পর পর, এবং খেয়াল রাখতে হবে দুধটা কিন্তু অনেক ভারী হয়েছে, নিচে না লেগে যায়। আমাদের আগুনের আঁচটা দেখতে পাচ্ছেন, মিডিয়াম আঁচে দিবেন। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে 20 মিনিট জাল হলে একটু কমায় দিবেন, এবং 40 মিনিট পর্যন্ত পার করলে চায়ের জন্য পারফেক্ট হয়ে যাবে। এবং আমরা লিকারটা কিভাবে বানাবো আপনাদেরকে দেখাচ্ছি। দুধটা লিকারটা পানিটা ফুটলে আমরা চা পাতাটা দিব, কিভাবে দিয়ে থাকি দেখাচ্ছি। দুধটা 40 মিনিট পরে বুঝতে পারবেন কি কন্ডিশনে যায়। আসলে আমাদের 10 মিনিট হয়ে গেছে, আমরা কিভাবে নাড়াচাড়া করতেছি। দুধটা কিন্তু এখনই কত ভারী, দেখেন কাছ থেকে দেখাচ্ছি। প্রতিটা পয়েন্টে আপনাদেরকে দেখাবো কি কন্ডিশনে দুধটা কোন পর্যায়ে কি হয়ে থাকে। দেখেন দুধটা কিন্তু কতটা লোভনীয় এখনই মনে হচ্ছে। দুধটা কাঁচা আছে, কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো যে 25 মিনিটের সময় কোন কন্ডিশনে থাকে এবং 40 মিনিটের সময় কোন কন্ডিশনে থাকে। এখন আমাদের দুধের কন্ডিশন হচ্ছে 15 মিনিট। আসলে 15 মিনিট জাল দেওয়ার পর দুধটা কিন্তু হালকা হালকা লাল হচ্ছে, ঠিক আছে। তো এই দুধটাতে আপনি হালকা 50 গ্রাম 60 গ্রাম চিনি ক্যারামেল করে দিবেন। আদা আছে না, আদাটা আপনি 100 গ্রাম আদা থেতায়া ওটা গরম পানি দিয়ে ফুটিয়ে 10 মিনিট দিয়ে দিবেন রসটা। কেন দিবেন আপনি? চিনি ক্যারামেলটা দিলে ফ্লেভারটা আসে, পাকা ফ্লেভার, দুধের একটা ফ্লেভার। আর হচ্ছে আদাটা দিলে আরো চাটা পিচ্ছিল হয়, ভালো লাগে, আদার একটা তেজ আছে। তো এটা দিয়ে দিবেন, চিনি ক্যারামেল করে 50-60 গ্রামের মতো আদা, দুইটা জিনিস বেশি দিলেও লাল বেশি হয়ে যায়। আমাদের দুধটা এমনি পাকলে অনেক লাল হয়। আমাদের টোটাল 15 মিনিটের মতো হয়েছে। আমরা নাড়াচাড়া করতেছি কিভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে করবেন, ওকে। আসলে এই ব্ল্যাক টিটা হচ্ছে রং চায়ের জন্য ভালো কার্যকরী, আর দুধ চায়ের জন্য ভালো কার্যকরী ব্ল্যাক টি। এটা কড়া লিকার। আর একটা হচ্ছে বিউপিটাও আপনি ইউজ করবেন। এটা বিউপি স্পানি, বিউপি লাল প্যাকেট। এটা চা পাতাটা অনেক ভালো। আমরা এটা ফুটন্ত পানিতে দিয়ে দেবো। আমাদের এখানে পানি কিন্তু ফুটন্ত আছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা চা পাতা দিব। এখানে 120 ml কাপের ভিতরে 45 গ্রাম চা পাতা ধরে। আমাদের দেখাচ্ছি এই চা পাতাটা 45 গ্রাম হবে। আমরা দিব, এখানে পানি আছে আপনার 3.5 গ্রাম, 3.5 লিটার। 1 লিটার দিলাম, 2টা দিলাম, 90 গ্রাম দিলাম, আরেকটা দিলাম, তিনটা আপনার দিতে হবে হচ্ছে 50 গ্রাম করে, 150 গ্রাম। এটা তো আমরা পরিমাণ একটু কম দিয়েছি। 150 গ্রাম চা পাতা মেপে দিয়ে দিবেন। 150 গ্রাম চা পাতা এখানে দেওয়া হয়েছে, ওকে। এখন আমাদের এখানে চিনি দিব 2 মুঠ চিনি দিব। আমরা এই যে চিনিটা দিচ্ছি, চাটা কালারটা সুন্দর হবে, চিনি দিয়ে দিচ্ছি পাতির মধ্যে কালার সুন্দর হওয়ার জন্য।
যে চায়ের তো কালার সুন্দর হবে চিনির কারণে, চা পাতিটা লাল টকটকে হয়ে যাবে। আমাদের দেওয়া হয়েছে, দুধটা জাল হয়েছে 20 মিনিট। কন্ডিশন দেখুন, 20 মিনিটে মোটামুটি ক্রিমি হয়ে গেছে, লাল হইতেছে। এবং পাতিটা হচ্ছে, একটু বাড়িয়ে দিব চুলাটা দেখুন, একটু বাড়িয়ে দিচ্ছি। এখন বাড়িয়ে দিলে এটা মোটামুটি স্পিডে ফুটবে, ফুটাতে হবে এটাকে। 15 মিনিট ফুটালে চায়ের জন্য উপযোগী। 15 মিনিট ফুটালে চায়ের জন্য উপযোগী। দেখুন এখনই লাল হয়ে গেছে, আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি। দেখুন, দেখছেন এখনই কত লাল হয়ে গেছে, চিনিটার কারণে চিনিটা লাল করে ফেলেছে। এবং আমাদের দুধটা 20 মিনিট হয়েছে, 40 মিনিট জাল দেব। এখন 20 মিনিট পর্যায়ে আছি আমরা। আপনার কিন্তু এরকম ভাবে টেম্পারেচারে জাল দিতে হবে লিকারটা। আসলে দুধটা দেখেন, আমাদের দুধটা 25 মিনিট হয়েছে, এরকম টেম্পারেচারে জাল দিতে হবে। এটা 30 মিনিট হয়েছে, 30 মিনিটে লিকারটা হয়েছে 15 মিনিট। লিকারটাতে দিলাম 15 মিনিট, পারফেক্ট হয়ে গেছে, পারফেক্ট মেজারমেন্ট। এখানে 30 মিনিট হয়েছে, আর 10 মিনিট হইলে হবে। তারপর চুলাটা অফ করে দিব, একবার মালাই উঠাবো, আবার একটু জাল দিব, আবার উঠাবো। 3-4বার মালাই উঠাইতে পারবো আমরা। হ্যাঁ, 3-4বার উঠালে 1 কাপ হবে। এরপরে আপনারা যদি মালাই বেশি উঠাতে চান তাহলে আবার হাফ কেজি গরম পানি দিয়ে দিবেন, দিয়ে আবার 50 গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিবেন, আবার জাল দিবেন, আবার মালাই উঠাবেন। এভাবে মালাইটা বেশি উঠানো যায়। 50 গ্রাম যে পানি আছে এটা তো উড়ে চলে যাবে। তারপরে এই পানিটা উড়ে যাবে আর মালাই উঠবে, পানিটা উড়ে যাবে, মালাই উঠবে। মালাইটা এই দুধটাতে পাতলা হবে, এই জন্য আমরা গুঁড়া দুধটা দিব 50 গ্রাম। ঠিক আছে, আমাদের মালাইটা কিন্তু এখন পরিপূর্ণভাবে উঠতেছে, দেখতে পাচ্ছেন আমাদের কত ভারী মালাই উঠে। আপনারা দেখবেন আসলে মালাই উঠে যে কত ভারী উঠতেছে, একটু পরে উঠবে। দুধটা প্রপারলি জাল হলে চা তো মজা হবে। এবং কত ভারী মালাই উঠতেছে আসলে এখন দেখাচ্ছি মালাইটা কীভাবে উঠাচ্ছি। আপনাদের দেখাইলাম এই যে মালাইটা উঠতেছে, এরকমভাবে মালাইটা উঠাবেন কীভাবে বলে দিছি যে আমরা মালাইটা উঠাবো। মালাই চায়ের জন্য দেখাচ্ছি, মালাইটা রাখলাম, জানো মালাইটা আমাদের উঠলো। এখানে আমরা 5-6টা মালাই চা দেওয়া যাবে, অনলি 5-6টা এখানে রাখলাম। এই দেখেন একটা চা বানাবো আমরা, একটা দুধ চা বানাতে হলে আমাদের এই যে দুধটা দিতে হবে। কাছে আসো, দুধটা দেখছেন। এবং আমরা এটা ধরবো, দেন এভাবে ধরবো, দেন এটা এভাবে ধরবো, এটা গরম বেশি। আমরা চাটা এভাবে ধরবো, লিকারটা ছাড়বো। কালার দেখেন, চায়ের কালার দেখেন। রাখলাম এবং আমরা আর এর কাজ করতে দিই কথা কয়, আমরা চিনিটা দিয়ে দিব, রাখলাম। এখানে চা একটু বেশি আছে এবং আমরা একটু অত্যাধুনিক পদ্ধতিতে একটু ক্রিম দিয়ে দেবো, যেহেতু চাটার দাম 20 টাকা। যেহেতু এটা দাম 20 টাকা, এটা আমরা একটু প্রিমিয়াম করে দিলাম। এই দেখেন চাটা এখন আমরা 20 টাকা দামের চাটা এভাবে দিয়ে দেবো। দেন কাস্টমার খাবে। আমরা পোড়া রুটি মালাই চা বানাই, তো আমাদের মালাই চাটা কীভাবে বানাই দেখুন। প্রথমে আমরা যে কাপগুলোতে দুধ নেব, আমাদের গরম দুধ, এদিকে এদিকে কত সুন্দর দুধ, ফ্লেভার দুধ তো ঘন। প্রথমে এই দেখেন একটা দুইটা, আমাদের টোটাল 7টা চা অর্ডার আছে। 3টা আপনাদের যদি মাটির কাপ, মানে আপনার মাটির কাপ, তারপরে যে নারকেলের কাপ লাগে আমাদেরকে অর্ডার দিতে পারবেন। আমরা চাগুলো বানাচ্ছি দেখুন। তো এদিকে ধরো, এদিকে ধরো,
আমাদের চাগুলো কিন্তু সুন্দর লুকিং আসতেছে। এই যে দেখুন আমরা চাটা কিভাবে বানাচ্ছি। তো ভালো চা আপনারা দেখেন, কালার দেখেন, লিকেরের কালারটা দেখেন, চায়ের কালার দেখবেন আপনারা। আমাদের মালাই চাগুলো হবে, চায়ের কাপ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করে দিব। সুন্দর ডেকোরেশনের চা দিলে বিক্রি হবে, কাস্টমার ছবি তুলবে, ফেসবুকে আপলোড করবে। কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন, লিকের কালার, এগুলা আমাদের রেসিপি নিতে হবে, নাহলে হবে না। তো দেখতে পাচ্ছেন চাগুলা। এখন আমরা মালাই দিব, প্রতিটা কাপে কিভাবে মালাই দিই দেখুন। কাছে এসো, একটা মালাই, দুইটা চায়ের মালাই, এক একটা চা আমরা 40 টাকা করে সেল করি। প্রফিট আছে ভাই, যে যেখান থেকে দেখতেছেন, অভিজ্ঞতা ছাড়া এরকম চা হবে না। কালার দেখছেন, প্রতিটা চায়ের মালাই দিচ্ছি। দেখুন মালাই আমাদের এখানে 3টা 6টা চা, 6টা চা আমরা যে 50 টাকা সেল করি, 3টা 6 7টা চা, 7টা চা 50 টাকা সেল করলে আমাদের 350 টাকা নাকি। আমাদের দুটো দেখাচ্ছি, আমাদের দুটো দেখতে পাচ্ছেন, আমরা ঘন। তো আমরা এখানে একটু সিস্টেম ডিফারেন্ট সিস্টেমে আনবো চা। দেখুন সব দুধে ক্রিম উঠবে না, আসলে রেসিপি জানতে হবে অবশ্যই। দেখুন দুধটা যদি মেশিন যদি কাস্টমারকে মারি, কাস্টমার আকর্ষণ হয়, ব্যবসা করবো একটু ডিফারেন্টভাবে এবং একটু পরিপাটিভাবে। আমরা পড়াশোনা করেছি, আমরা চা ব্যবসা করতেছি, চা ব্যবসা প্রফিট আছে করতে পারলে। দেখুন আমরা কীভাবে দিয়ে থাকি চাগুলা। এর কাছে আসো, এদিকে এদিকে ধরো, আমাদের যেই দেখুন, এদিকে ধরো, মালাই চাটা কীভাবে হয়ে থাকে দেখুন। দেখুন চাটা দেখতে কতটা লুকিং সো বিউটিফুল, মানুষ পছন্দ করবে না কেন? দেখতে কত লুকিং সো বিউটিফুল, মানুষ পছন্দ করবে না কেন? আসলে মজাদার চা দিতে হবে, কৌশল জানতে হবে। আমাদের চাগুলা দেখছেন, দেখেন আমাদের পোড়া রুটিটাও হবে। তো আমরা এখানে 350 টাকার চা তৈরি করেছি। তো চাগুলো দেখতে কত সুন্দর, লুকিং সো বিউটিফুল অ্যান্ড টু পোস্টাক। বাদাম বুদাম মশলা দিব, কিছু মশলা দিয়ে দেবো, চাটা আরো প্রিমিয়াম লাগে, দেখতে পাচ্ছেন। এটা একটা মশলা, এবং আমাদের একটি মশলা দেব, এটা আরো প্রিমিয়াম করবে কাস্টমারকে। এবং একটি চা আমাদের কাস্টমারকে দিব, চাটা লুকিং সো বিউটিফুল এবং দেখতে কত গর্জিয়াস, কাস্টমার ছবি তুলবে না কেন? চুমুকেই মালাই পাবে এবং লুকিংটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর। আমাদের যে সেম চা হয়েছে, সেম চা, এটা কাস্টমারকে দেবো খান। আরেকটা চা আমাদের কিউট বয় খাবে।